দুদিনের টানা বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলস্তর বাড়তে শুরু করায় আরামবাগ মহকুমার নদী তীরবর্তী এলাকাগুলিতে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বর্ষা শুরুতেই নদী বাঁধের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে সোমবার নদী বাঁধের বাস্তব অবস্থা খতিয়ে দেখতে এলাকায় যান বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা। সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত ও অন্যান্য কার্যকর্তারা। এদিন তারা দৌলতপুর সহ দ্বারকেশ্বর নদের তীরবর্তী একাধিক এলাকা পরিদর্শন করেন, বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে সমস্যার কথাও শোনেন। পরিদর্শন শেষে সুশান্ত বেরা বলেন, দীর্ঘদিন ধরেই নদী বাঁধের দুরবস্থার কথা এলাকাবাসী তাদের নজরে আনছিলেন। সেই কারণেই তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও তিনি জানান। বর্ষাকালে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও সম্ভাব্য দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন তিনি। ছিল এই বাঁধটা উড়েছিল এই জায়গাটাতে। ঠিক আছে, আমরা এডুকেশন দপ্তরে অবগত আগেও করা হয়েছে, আবারও করা হবে। হ্যাঁ, এরা এসেছিলেন, শনিবারে এসেছিলেন, দুজন স্টাফকে পাঠিয়েছিলেন, তারা দেখে গেছেন, বলে যে আপনারা একটা মাঠ পিটিশন দিন গ্রামবাসী থেকে। তারপর আমরা কি পিটিশন দিতে হবে না, সে আমরা আমাদের তরফ থেকে আমরা এসেছি যখন আমরা অবগত আরেকবার করবো যাতে বাঁধ সংস্কার হয়। দাদাও বাঁধ সংস্কার মানে এই বনগুলোকে কেটে সংস্কার করতে হবে। আমাদের বক্তব্য, আমার বক্তব্য এখন যেটা করলে ভালো হবে সেটা থাকে, যাতে হ্যাঁ যেটা করলে এখানে থাকবে সেটা একটু করে দিতে হবে এই মুহূর্তে। এখন তো কংক্রিট গার্ড ওয়াল করা যাবে না। এখন আমাদের এইটাই আবেদন, আমার অনুরোধ ওনাদের কাছে যে বাঁধটা যাতে আগের সরকার, বর্তমান সরকার, আগের সরকার যে কাজ করে গেছিল সেইভাবে চুরিচাট্টা না হয়, ভালোভাবে কাজ হয়, আর সংস্কারটা যেন খুব সুন্দরভাবে আমাদের এখানটাকে সাজানো হয়। কতটা আতঙ্ক আছে? বাঁধের আতঙ্ক, বিরাট আতঙ্ক আছে, যে কোনো মুহূর্তে ছুটে যাবে। এবং আরামবাগ ফরেস্ট 22 মাইল পর্যন্ত দেখেন, আরামবাগ মানে মনসাতলা পর্যন্ত অবস্থা খুবই খারাপের দিকে আমরা দেখেছি এবং দেখছি। যাতে বাঁধটা একটু হাইটে বাড়ানো যায় তার জন্য একটু চেষ্টা করবেন। আপনাদের কাছে ওনারা আশ্বাস দিলেন যে আমরা দেখছি, সেচ দপ্তরকে আমরা বলছি, দেখে আমরা তার কি ব্যবস্থা নেয় দেখছি। সেচ দপ্তরের আধিকারিকরা কি মাঝে মধ্যে এখানে পরিদর্শনে আসেন? শনিবারে এসেছিলেন, এসে তারা বলে গেছেন যে আমরা দেখছি, এটাকে সাইডে গার্ডওয়ালে করার চেষ্টা করছি, গার্ডওয়াল করানোর চেষ্টা করছি। মানে কি এই বর্ষায় হবে? এই বর্ষায় হবে না, ওনারা নির্দেশ দিয়েছে যে আমরা এই বর্ষায় পাচ্ছি। তাহলে কি মনে হচ্ছে নদীতে জল বাড়লে কি আবার বন্যার আশঙ্কা? হ্যাঁ, হতে পারে, ক্ষতি হতে পারে, বাঁধের ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে, যা অবস্থা হয়ে রয়েছে। এটা কোন জায়গা? এটা দৌলতপুর 15 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের মাঝখানে। এখানেই বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি। আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে এই যে সামনে ঢালটা উঠতি। আপনার নাম কি? আমার নাম লালু ধারা। গ্রামবাসীদের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে বাঁধটা দীর্ঘদিন ধরে তো আগেই ভেঙে পড়ে আছে, আপনারা একবার অন্তত দেখুন, আপনারা তো সরকার এসেছেন, তো এনাদের দীর্ঘদিনের দাবিতে আমরা একবার দেখতে এলাম। যেহেতু আমাদের সরকার আছে, আমরা গিয়ে বলবো যে এই জায়গাগুলো আর ক্ষয়ক্ষতি আছে, আপনারা এই বর্ষাটাও কমসে কম রিপেয়ারিং করে দিন, যাতে করে অন্তত বাঁধের হাত থেকে, বন্যার প্রকোপ থেকে রক্ষা পায়। আর যেখানে যেখানে ফল্ট আছে সেগুলো আমরা তো এই ক্ষমতায় সবে এসেছি, আমরা ফল্টগুলো দেখি বা গ্রামবাসীরা দেখে আমাদেরকে জানাচ্ছে বলেই আমরা এলাম ওনাদের দাবিতে। তো আমরা আমাদের ওপরের কর্তৃপক্ষকে জানাবো। কি পরিস্থিতি দেখলেন? দেখলাম যে বর্ষায় নদী যখন ভরপুর থাকবে তখন তো এই জায়গায় জল চলে আসে, আর এটা যদি না সংস্কার করা হয় বিপজ্জনক হতে পারে। সেই জন্য এটাকে সংস্কার অবিলম্বে দরকার আছে, সেটা আমাদের মনে হয়েছে এবং আমরা গিয়ে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে অবিলম্বে বাঁধটার সংস্কার যাতে হয়। আরামবাগ একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে দ্বারকেশ্বর নদী আছে। বিগত কয়েকবার একটা দুর্ঘটনা ঘটেছে, আরামবাগের জল ভেতরে শহরে জল ঢুকেছে। আপনাদের বিমান ঘোষ মহাশয় এসেছিলেন এর আগেও, যখন আপনারা বিরোধী দলে ছিলেন, তখন এসে যতটা পারা যায় করেছিলেন। ইরিগেশন দপ্তরে এত অবহেলা কেন আরামবাগকে নিয়ে? অবহেলা সেটা তো আগের যারা দায়িত্বে ছিলেন তারা কাজটা করেছে, আমরা সরকারে আসার পর তো আমরা তো করতে পারি না। তবে আমাদের তরফ থেকে ওনাদের কাছে কড়া বাড়তে যাবে, যাতে করে ইরিগেশন দপ্তর আগে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। আমরা যেহেতু শাসন ক্ষমতায় আছি, আমরা দেখব যাতে করে ভালোভাবে করা যায়। আগের সরকার তো সেইভাবে করেনি, যার কারণে সেই ক্ষতবিক্ষতগুলো রয়েই গেছে। এবার আমাদের কাজ, আমাদের রিপেয়ারিং করতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের দপ্তরগুলোকে জানিয়ে দেবো, ওনারা নির্দিষ্ট সময়ে এসে যাতে করে দেয়, সেই জন্য আমাদের দাবি থাকে। পরবর্তীকালে এই বাঁধটা কিভাবে সংস্কার করবেন বলে ভাবছেন?
এটা ভাবনাটা তো আমাদের নয়, এটা আমাদের দাবিটা থাকবে, কারণ এই বাঁধ যদি ভেঙে যায় আরামবাগ শহর ডুববে। হুম। সেই কারণেই এই পুরো বিষয়টা যতটা আমাদের দায়িত্ব, তার মধ্যে আর প্রশাসনের দায়িত্ব আছে, প্রশাসনও আর নজর আছে প্রশাসনেরও, তাদেরকে আমরা অবগত করিয়ে দিচ্ছি। ওনারা আরও শক্ত হাতে যাতে এটা তাড়াতাড়ি কাজটা করা যায় সেটা করবেন, আমরা তার দাবি রাখবো। পরিদর্শনে এলেন, কি দেখুন, দেখলেন? আমরা আমাদের এখানে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা অনেকদিন ধরে এখানটা আমাদেরকে বলে আসছিলেন যে এখানে বাঁধের অবস্থা খুব খারাপ, সংকটজনক হয়ে আছে। যেটা আমরা দীর্ঘদিনের সমস্যা। আপনারা জানেন যে দৌলতপুরে গত 2021-এর একটা বন্যা এখানে বাঁধ এখানে ভেঙে যায়। তো তারপরে রিপেয়ারিং হলেও সেইভাবে স্থায়ী কিছু এখানে পার্মানেন্ট ব্যবস্থা কিছু হয়নি। তারপরেও বাঁধের গায়ে যেভাবে শিয়াল গর্ত থেকে শুরু করে ইঁদুর গর্ত থেকে ভরে গেছে, চারিদিকে জঙ্গলের ভেতরে পুরো একদম শিয়াল গর্তে ভরে গেছে। যে কোনো অবস্থায় যদি আজকে জল নদীতে বাড়ে, আমরা দেখেছি জল বিগত বন্যার সময় অনেক সংকটকালীন আপৎকালীন পরিস্থিতি দাঁড়িয়েছিল। তো এখন যে বিগত দিনের যে সরকার যেভাবে আমাদের এই বাঁধটাকে অবহেলা করেছে, ইরিগেশন দপ্তরে বারংবার আমরা বিরোধী থাকাকালীন আমরা অভিযোগ করে এসেছিলাম। এখন আমরা এই সবেমাত্র আমরা সরকারে এসেছি। আমরা ইরিগেশন দপ্তরের কাছে আগেও আমাদের বিধায়করা প্রতিনিধিরা জানিয়েছিলেন। আজকে আমাদের দলগতভাবে আমরা এখানে বাঁধে এসেছি, আমরা দেখলাম বিষয়টা। আমরাও ইরিগেশন দপ্তরে আমরা একটা অবগত করব যে বাঁধটা এখন আপৎকালীন পরিস্থিতিতে, সামনেই বর্ষা চলছে, এই সময় মানে পার্মানেন্ট সলিউশন না হলেও যাতে আপৎকালীন পরিস্থিতিতে বাঁধের যেন কোনো ক্ষতি না হয়, এবং এখানে বাঁধের ক্ষতি হলে পুরো আরামবাগ শহর ডুববে, সেটা আমরা অবগত করে আপাতত আপৎকালীন পরিস্থিতিতে বাঁধটাকে যেভাবে বাঁচানো যায় সেটা আমরা চেষ্টা করব। আপনি একটু আপনার নাম ও পরিচয়। আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।